মর্নিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ডেজি ব্লগস এর একটা নতুন ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল গরমে একটুখানি হাঁটতে গেছিলাম, তাই পুরো ঘেমে গেছিলাম। তাহলে একেবারে স্নানটা করেই আসি। এই যে স্নান করে এলাম, চুলটা পুরো ভেজায়নি, অল্প ভিজিয়েছি। তা এখন বসতে হবে পড়তে। আর বাবান ঘুমোচ্ছে এখনো, ওকে তুলবো, দিয়ে পড়তে বসাবো, নিজেও পড়তে বসবো। চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, শেষ অবধি দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, আমি পুজো দিই, নাহলে মা পুজো দিয়ে দেয়, আমি তো দুপুরবেলায় দিই। তা আজকে যেহেতু আমি সকালে স্নান করে নিয়েছি, তাই ভাবলাম এখন পুজোটা দিয়েই নিই। একেবারে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, দিদা এসেছিলো, ঘর মুছে দিয়েও গেছে। একেবারে ঘর পুজোটা দিয়ে তারপরে পড়তে বসি। তার আগে বলি কালকের একটা বিচ্ছিরি দুর্ঘটনার কথা, যেটা আমরা অলমোস্ট সবাই জানি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে, খুব খারাপভাবে বিচ্ছিরিভাবে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সিরিয়াসলি কয়েকদিন ধরে কি একটু বেশি হচ্ছে না অ্যাটাক, অ্যাক্সিডেন্ট? এগুলো নিয়ে একটু মনে হয় সচেতন হওয়া দরকার আছে সরকারকে, সিস্টেমকে। করি ওনারা নিজেদের কাজটা এবার ভালোভাবে করবেন। এতটা বড় একটা অ্যাক্সিডেন্ট, একটা দুটো মানুষের জীবন নয়, কত কত মানুষের জীবন নষ্ট। অ্যাক্সিডেন্ট একটা তো মানে হিউজ ইম্প্যাক্ট ফেলে একটা মানুষের জীবনে। তো একটুখানি সাবধান হওয়া সিস্টেমের খুব দরকার। কারণ কোনো মানুষ এমনি যাত্রা করেন না, সবাই টাকা দিয়ে টিকিট কেটে নিজেদের সেফটি কি আমরা পাবো না এরপরেও? তো খুব মর্মান্তিক একটা ঘটনা, সিরিয়াসলি খারাপ লাগছিল দেখতে। আর আরও বেশি ভয়ানক লাগছে কারণ আমার বাবা মানে আমাদেরও সবসময় নর্থ বেঙ্গলে যাওয়া আসা আছে, আমার বাবা ওখানে থাকে। সো মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট যে কোনো মানুষের মনে একটা ভয় তৈরি করে, যেটা আমাদের সবার মনেই করেছে। মোটামুটি আমাদের বাড়ির সবাই একটু টেনশানে আছি এই জিনিসটা নিয়ে, কারণ আমাদের রেগুলার যাতায়াত যেটাকে বলে প্রায় ওরকমই। মানে হতে পারে আমার বাবা যখনই ছুটি পায় তখনই যাওয়া আসা করে। সো এইরকমই ঘটনাগুলো খুব 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 মানে মর্মান্তিক আর খুব খারাপ ইম্প্যাক্ট ফেলছে। তো আমার মনে হয় একটুখানি এই জিনিসগুলো নিয়ে সরকারেরও সচেতন হওয়ার খুব দরকার আছে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। কি হচ্ছে সারাদিন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আজ ছিল মঙ্গলবার, যেহেতু তা মা প্রত্যেক মঙ্গলবারই আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে ফ্রেন্ডস ক্লাবের অপোজিটে, তো ওখানে পুজো দিতে যায়। অনেক দিন ধরেই যায়, তা আমার প্রত্যেক সপ্তাহে তো যাওয়া হয় না। তাই আমি মাকে বললাম আজকে চলো, আমিও স্নান যখন করেই নিয়েছি একেবারে দুজন মিলে গিয়ে ঘুরে আসি। অনেক দিন আগে একবার এসেছিলাম, আজকে আবার এলাম। মন্দিরে আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় দেখিনি। হ্যাঁ ছিল, অনেকেই পুজো দিতে আসছিল, চলে যাচ্ছিল, কিন্তু এত সুন্দর করে মন্দিরে পুজো হয়, ওই জন্য আজকে গিয়ে প্রচুর ভিড় পেয়েছি। মানে আর তার উপর সুন্দর হাওয়া দিচ্ছিলো, ওয়েদারটাও ভালো ছিল, প্রচুর মানুষ এসেছিলো। ওখানে দাঁড়িয়ে পুজো টুজো দিয়ে, অঞ্জলি তো মেয়েরা দেয় না, তাই আমি আর মা দিলাম না, পুজোটা দিয়ে বাড়ি এলাম। কুমড়ো শাক হয়েছে, বেগুন দিয়ে আলু দিয়ে হয়েছে ভাত, আর আমার ফেভারিট চোখা। আজকে আমি কুমড়ো শাক খাবো না বলে। কেন কুমড়ো শাক খাবি না কেন? বেগুনে শাক খাবি, বেগুন খাবি না? শাক খেতে হবে, একটু শাক খাবি। আমি খেয়েছি। খেতে হবে না, শাকটা খাবা। আমি খাবো না। বেছে বেছে শাকটা খাবা শুধু। কি বলেছি? শাকসবজি খেতে বলেছে না ডাক্তার? রোজ খাই না। না, বেশি করে আজকে খাবি। ইচ্ছে করছে। না, খেতে হবে। না। আর হয়েছে ডাল, আর কালকে হয়েছিল ডালের বড়া। গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে, ওই ডালের বড়া মা ভাজতে গেল, তাই আমি ভাবলাম খাবারটা বের করি। চুলটা গুটিয়ে একবারে মাথার উপরে তুলে ফেলেছি। আর আমি তো তোমাদের বলেছি যে আমি একটু কি বলবো টেরা নাকি কে জানে, মাঝে মাঝেই ভুলে যাই ভিডিওটা সাউন্ডটা অন করতে। ওই জন্য এটাতেও ভয়েস নেই, ওপর থেকে ভয়েস ওপর দিয়ে কাজ চালাতে হচ্ছে। দেখতে পাচ্ছ পাখা চলছে, তাও তার পাখার নিচে বসেও আমি ঘেমে যাচ্ছি। তোমাদের অনেকের মনে হতে পারে ওটা তো আলু মাখা, আমি কেন চোখা বললাম। আসলে আমরা ছোটোবেলার থেকে চোখা বললে অভ্যস্ত। আমার দাদিকে আমি ছোটোবেলা থেকে চোখা বলতেই শুনেছি, আর মাও ছোটোবেলা থেকে চোখাই শিখিয়েছে, কখনো আলু মাখা শুনিনি। যখন সবাই বলে না এটা তো আলু মাখা, তোরা চোখা বলিস কেন, আমি তখন বলেছি না রে, আমি ছোটোবেলা থেকে চোখা বলতেই শিখেছি, আর চোখাটাই বেটার লাগে শুনতে। মা যেই বড়া ভেজে এনেছে, ব্যাস ওর তুলে একটা খাওয়া শুরু হয়ে গেছে। এটা যদি বাবা থাকতো না, এতক্ষণে 3-4টে খাওয়া হয়ে যেত। খাওয়া দাওয়া করে চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আজকে গেছিলাম পড়াতে, আর বাড়ি ফিরতে ফিরতে খিদে পেয়ে গেছিলো প্রচুর। তা বোন দেখলাম নিমকি খাচ্ছিলো, আমি বললাম একটুখানি দে, খেলাম। এসব খাওয়া সব কিছুই বারণ, তাও একটুখানি খেলাম, খুব খেতে ইচ্ছা করছিল আর কি। প্রায় 15-20 দিন পর বাড়ির থেকে বেরিয়ে পড়াতে গেছিলাম।
আর পড়াতে পড়াতেই মা ফোন করেছিল যে বল রাত্রেবেলা কি বানাবো, ছোলার তরকারিটা বানিয়ে দেবো নাকি সয়াবিন বানাবো। আচ্ছা তুমি সয়াবিন বানাও, ছোটো সয়াবিনটা বানাবে, বড় সয়াবিনটা খেতে ভালো লাগে না, তার থেকে না এই ছোটো সয়া চাংসগুলো খেতে বেশি ভালো লাগে। মা ঘেমে ঘুলমে গরমের মধ্যে রান্না করছে আর আমি এই যে আড্ডা মারছি। তা চলো খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি বাবান মিলে একটু কাউতালি করছিলাম। এই যে ওকে বললাম একটা যা সুন্দর দেখে জামা পরে আয়, ও মায়ের নাইটি পরে এসছে, এসে ঢং করছে দেখো। জম্মের বদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে বদের আটি যেটাকে বলে। যত বলা হয় বদমাইশি কম কর, বড়দের কথা শোন, বড় মুখে মুখে তর্ক করবি না, ও তত বেশি বদমাইশি শুরু করে। চুলটায় অনেক দিন বাদে বিনুনি করতে গিয়ে বুঝতে পারছি যে কতগুলো চুল আমার পড়ে গেছে এই কটা দিনে। চলো এবার যাব, মা করছে নিচে বিছানা, গরম তো লাগছে প্রচণ্ড, আর তার থেকে বড় কথা 10:30 বেজে গেছে, কাল সকালবেলা আবার ওর স্কুল আছে। এখন যদি তাড়াতাড়ি না ঘুমায় সকালবেলা উঠতে চাইবে না, আর উঠতে না চাইলে প্রচণ্ড ঝামেলা করে। কিছুদিন ধরে ওর স্কুলের গাড়ি কাকু বলছে একটু তাড়াতাড়ি রেডি করে দেবেন, তাড়াতাড়ি রেডি করার চক্করে 10 মিনিট আগে যেতে বলেছে বলে মা ওকে আধ ঘন্টা আগে ঘুম থেকে তুলে দিচ্ছে। এখন করে নিক একটু নাটক টাটক করে, এই যে এখন লুঙ্গি ডান্স করছিল লুঙ্গি পরে, ওটাকে বলছে এটা আমার নাইটি, এটা আমার লুঙ্গি, তাই বললাম লুনটি ওটা, নাইটি আর লুঙ্গির শর্ট ফর্ম। বদমাইশি করতে শুরু করে দিয়েছে। তা চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাথে থেকো একটুখানি। ইস কি নোংরা না মেয়েটা। তা চলো আজ আসি, আর বদমাইশি নেওয়া যাচ্ছে না, ঘুমোই তাড়াতাড়ি। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো ভালো থেকো, বাই বাই।